নমস্কার। আমি ডক্টর প্রভাস প্রসূন গিরি। আমি কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান, সুরক্ষা বালিগঞ্জ। আজকে আমাদের আলোচনার বিষয়টি হবে ছোট বাচ্চাদের কলিক পেটে ব্যথা নিয়ে। আমরা যখন চেম্বারে কিংবা আউটডোরে বসে পেশেন্ট দেখি, তখন প্রচুর বাবা মাকে পাই যারা ছোট বাচ্চা নিয়ে আমাদের কাছে আসেন, এবং এটা খুবই কমন একটা আসার কারণ যে এসেই বলেন, ডাক্তারবাবু বাচ্চা সারাদিন কাঁদে, একদম শোয় না, দিনের বেলায় তবুও যা শোয়ে, সারা রাত জেগে থাকে, সারা রাত কাঁদে, কি করব আমরা, কেন এরকম কাঁদছে? তো মনে রাখতে হবে, ছোট বাচ্চা যাদের বয়স স্পেসিফিক্যালি 6 মাসের তলায়, তারা নানান কারণে কাঁদতে পারে। ঠান্ডা লাগলে কাঁদে, গরম লাগলে কাঁদে, যদি ন্যাপি পরে থাকে ন্যাপিটা যদি ভিজে যায় তাহলে কাঁদে, ইউরিন পাস করার আগে, ইউরিন পাস করার পরে কাঁদে, স্টুল পাস করার আগে বা স্টুল পাস করার পরে কাঁদে, খিদে পেলে কাঁদে, অনেক সময় কোলে ওঠার জন্য কাঁদে, অনেক সময় একা থাকলে সেক্ষেত্রেও কাঁদে। তো প্রত্যেকটা কান্নার কারণ আলাদা, তবে তাদের মধ্যে কমনেস্ট কান্নার কারণ হচ্ছে খিদে পাওয়া, এবং সেকেন্ড মোস্ট কমন কজ হচ্ছে ইনফ্যান্টাইল কোলিক বা পেটে ব্যথা। এই ইনফ্যান্টাইল কোলিক জিনিসটি কি? ছোট বাচ্চাদের ক্ষেত্রে ইউজুয়ালি বিকেল বা সন্ধ্যার পর থেকে বাচ্চাদের পেটে একটু গ্যাস ফর্ম হয়, এই জন্য বাচ্চাদের পেটে ব্যথা হয়, এবং পেটে ব্যথার জন্য বাচ্চারা কাঁদে। এটা একটা নর্মাল ফিজিওলজিক্যাল ফেনোমেনন। খুব সিম্পল কয়েকটা রেমেডি দিয়েই এই পেটে ব্যথার হাত থেকে রক্ষা পাওয়া যায়। মনে রাখতে হবে, আমরা সবসময় বাচ্চাদের রেকমেন্ড করি যাতে তারা যেন প্রথম 6 মাস অবধি শুধু মায়ের বুকের দুধ খায়, বাইরের দুধ যাতে না খায়, যেটাকে আমরা রেকমেন্ড করে বলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। যে সমস্ত বাচ্চা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে, মানে শুধু মায়ের বুকের দুধ খায়, তাদের ক্ষেত্রে কিন্তু ইনফ্যান্টাইল কোলিক কিংবা এই পেটে ব্যথার হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। যারা বাইরের দুধ খায় তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। ইউজুয়ালি সন্ধ্যের পর থেকে শুরু হয়, রাতের দিকে বেশি হয়, এবং এই সময় বাচ্চাদের যদি বিছানায় শুইয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কান্না বেশি হয়। এই সময় প্রথম রেমেডি হলো বাচ্চাকে কোলে রাখা। বাচ্চারা কোলে থাকতে পছন্দ করে, ছোট বাচ্চারা অনেক সময় কোলে রাখলেই কান্না কমে যায়। কোলে রাখার পরেও যদি কান্না না কমে, তখন বাচ্চাকে সোজা করে ঘাড়ের উপর ফেলে রাখতে হয়, তাতেও অনেক ক্ষেত্রে কান্না কমে যায়। তারপর যদি কান্না না কমে তাহলে ঘাড়ের উপর ফেলে আলতো আলতো করে দোলাতে হয়, তাতেও কান্না কমে যায়। বাচ্চাকে যেই না আপরাইট করা হয়, তাদের সিস্টেম যখন সোজা হয়ে থাকে তখন গ্যাসটা তলার দিকে পাস করে যায়, ফলে তাতে পেট ব্যথার সম্ভাবনা অনেকটা কমে যায়। তা সত্ত্বেও যদি পেট ব্যথা না কমে, তাহলে কয়েকটি ওষুধ আছে, যেখানে ডিল অয়েল, ফেনিল অয়েল বা সিমিথিকন বলে কিছু ওষুধ দেওয়া হয় চলতি বাজারে, যারা আইদার ডিকোলিক আয়নেপ ড্রপ কিংবা কোলিজা, কোলিকেট, আরও কয়েকটি নামে পাওয়া যায়। সেই ড্রপটি 5 থেকে 6 ফোঁটা খাইয়ে দিলে সাময়িক আরাম ঘটে এবং পেটের ব্যথা কমে যায়। এছাড়াও দু একটি মেডিসিনস রয়েছে, কিছু প্রোবায়োটিক রয়েছে, যেমন ল্যাক্টোব্যাসিলাস র‍্যামনোসাস জিজি বলা হয়, সেটি রীতিমতোভাবে নিয়ম করে সেবন করলে 1 মাস এই পেটে ব্যথার পরিমাণ কমে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেটা লাগে না। তো প্রথমেই পেটে ব্যথা হলে জানতে হবে যে এই পেটে ব্যথাটা ইনফ্যান্টাইল কোলিকের কারণে হচ্ছে কি অন্য কোনো কারণে হচ্ছে। যদি ইনফ্যান্টাইল কোলিকের কারণে হয় তাহলে চিন্তা করে লাভ নেই, এটা নর্মাল ফিজিওলজিক্যাল ফেনোমেনন। যত বাচ্চার বয়স বাড়ে, 4 মাসের পর থেকে এটা আস্তে আস্তে কমতে শুরু করে, এবং যখন বাচ্চা বাইরের খাবার শুরু করে 6 মাসের পর থেকে এটি প্রায় একদমই চলে যায়। এক্ষেত্রে যে রেমেডিগুলো বলা হলো, বাচ্চাকে কোলে রাখা, সোজা করে রাখা, দোলানো, না কমলে কিছু ওষুধ দেওয়া, এটি করলেই কিন্তু ইনফ্যান্টাইল কোলিকের সমস্যাটা কেটে যায়। এবং অধিকাংশ ক্ষেত্রেই বাচ্চাদের নেচারই হচ্ছে, বাচ্চারা যারা খুব ছোটো বাচ্চা, 1 মাস 2 মাস বয়স, তারা দিনের বেলায় শোবে এবং রাত্রিবেলায় জেগে থাকে, এবং যেহেতু রাত্রিবেলায় জেগে থাকে সেহেতু ইনফ্যান্টাইল কোলিকের সম্ভাবনাটাও রাত্রেবেলায় বেশি হয়। এটি বাড়ির লোকের পক্ষে অত্যন্ত কিছু কিছু সময় বিরক্তিকর হয়ে যায়, কারণ তারা সারাদিন ক্লান্ত হয়ে রাতে ঘুমানোর চেষ্টা করেন। সেক্ষেত্রে বাচ্চা রাত্রিবেলায় জেগে থাকতে, খেলা করতে পছন্দ করে, এবং কখনো কখনো তাদের কোলিক হয়। কিন্তু এই ফিজিওলজিক্যাল চেঞ্জেসটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে, এবং 4-5 মাস পর থেকে বাচ্চা দিনের বেলায় খেলা এবং রাত্রিবেলায় ঘুমানোর প্র্যাকটিস শুরু করে, এবং ইনফ্যান্টাইল কোলিকের সমস্যাটাও আস্তে আস্তে কেটে যায়। তাই বাচ্চা যদি কাঁদে এবং নর্মাল রেমেডিতে যদি সে কান্না না কমে, আপনার শিশু চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। উনি আপনাকে সঠিক দিশা দেখাতে পারবেন যে বাচ্চা কেন কাঁদছে, এবং সেটি যদি বাচ্চার পেটে ব্যথা বা ইনফ্যান্টাইল কোলিকের কারণে হয়ে থাকে, তাহলে সেটি কীভাবে আপনি চিকিৎসা করবেন
কীভাবে বুঝতে পারবেন এবং ম্যানেজ করবেন সেটাও বলে দেবেন। এটি একটি অত্যন্ত সাধারণ ঘটনা, এটি নিয়ে প্যানিক করার কোনো কারণ নেই। বাচ্চাকে বুকের দুধ খাওয়ান এবং নিয়মিত কয়েকটি রেমেডি মেনে চলুন, তাহলেই ইনফ্যান্টাইল কোলিকার হাত থেকে পরিত্রাণ পাওয়া যায়। বাচ্চার শরীর সংক্রান্ত কোনো রকম কোনো সমস্যা দেখা দিলে কিংবা বাচ্চার টিকাকরণের সম্বন্ধে জানতে চাইলে বা টিকাকরণ করাতে হলে আপনারা সুরক্ষা বালিগঞ্জে আসতে পারেন। এখানে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে, নিয়মিত টিকাকরণের ব্যবস্থা রয়েছে। যোগাযোগের নাম্বার ভিডিওর তলায় দেওয়া রইল।